আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৫ জুন বৃহস্পতিবার, দশমী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। অর্থাৎ আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি, তার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করি। আর আপনারা জেনে বুঝে যদি সেইভাবে চলতে পারেন, সেখানে কিন্তু 100% সফলতা। অর্থাৎ আপনার নেগেটিভও ভালো, ভালোও নেগেটিভ। কারণ আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আপনি আটকাতে পারবেন। আর যদি ভালো কিছু আপনার জন্য রেডি আছে জানতে পারেন, তাহলে খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ নেগেটিভ বা পজিটিভ দুটোই আপনি পজিটিভ করে নিতে পারবেন, যদি আপনি জানতে পারেন তো। আর জানানোর কাজটা আমি করি, যে কারণে প্রত্যেকটা দিন বলি আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। অনেকেই বুঝতে পারে না বিষয়টা। ধরুন আপনার রাশিকে আমি ভালো কিছু বললাম, আপনার এটাই মাথায় আসলো যে আমার রাশি বলেছে যখন আমি এটা সেটা ওটা পেয়ে যাব, বাস ঘরে শুয়ে বসে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু মিলবে না। আপনাকে আমি জানানোর উদ্দেশ্য একটাই, আপনাকে অ্যালার্ট করার চেষ্টা করছি। আপনি যদি অ্যালার্ট না থাকেন, কিছুতেই সম্ভব না। আর যদি আপনি এটা মাথায় নিয়ে নেন যে উনি বললেন আমার সমস্ত কিছু শুভ আছে, ভালো আছে, তাহলে তো আমাকে চেষ্টা করতে হবে। এই মুহূর্তে যদি আমি কিছু করি সাকসেস পাবো, বাস সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা 100% সফলতা পাবে। অর্থাৎ আপনার জানা নেই আপনি কোথায় যাবেন, কি করবেন, আমি জানিয়ে দিলাম। বাস এরপরের দায়িত্ব তো আপনার। আর সেই জায়গায় কি হয়, ম্যাক্সিমাম জাতক জাতিকারা কি করে, আমার রাশি আছে, ভালো কিছু বলেছে, বাস আমাকে আর কিছু করতেই হবে না। সেখানে গিয়ে কিন্তু তারা মুখ থুবড়ে পড়ে। তাই আমার আলোচনার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করা, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আর যারা অ্যালার্ট হতে পারবে তাদের ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আলোচনা থাকবে, এক এক করে রাশি আমি ধরে ধরে বলবো, ১২টি রাশিকেই কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। তবে আমি অনলাইনটা অ্যাভেলেবেল রাখছি না। সেটা আমাদের উপরে নির্ভর করবে কাকে অনলাইন পরিষেবা দেব। সেটা অবশ্যই আপনি আ আমাদের কাছে জানাতে পারেন, আমি অনলাইন প্রেডিকশন করতে চাই, কিন্তু অ্যাভেলেবেল বন্ধ আছে। যদি মনে হয় না উনার প্রয়োজন আছে, বহু দূরে আসতে পারবে না, সেক্ষেত্রে হয়তো অনলাইন আপনার হতে পারে। কিন্তু আমি যে বিষয়টা আমি বলব বা যার উপরে আমি বেশি জোর দিচ্ছি, সেটা হচ্ছে সরাসরি আসা। দেখুন, সরাসরি আসলে অনেক কিছু আপনারও ভালো, আমারও ভালো। কিরকম অনেক নেগেটিভিটি আছে, সেগুলো দূর থেকে কাটা সম্ভব না। সেগুলো আপনি কিন্তু কাটিয়ে নিতে পারবেন। বা আপনার সমস্যা আপনি যতটা সামনাসামনি বসে বলতে পারবেন, যতটা আমি আপনাকে বোঝাতে পারবো, ততটা অনলাইন সম্ভব নয়। আমি অনেক আগে থেকে বলেছি, এখানে সঠিকটা জানতে পারবেন। এখানে আপনি আপনার জীবনের মেইন মানে যেটা রাস্তা আমরা বলি, মানে কোন রাস্তায় আপনি গেলে আপনি সফলতা পাবেন, সেটা জানতে পারবেন। আর সেটা জানতে হলে আপনাকে সরাসরি আসতে হবে তারাপীঠ এবং বীরনগর। দুটোই মন্দির, কোনো চেম্বার নেই। অনেকেই প্রশ্ন করেন কোথায় চেম্বার? কোনো চেম্বার নেই। তারাপীঠ আসতে পারেন, সেখানেও মায়ের মন্দির, মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানেও কিন্তু একই। যদি আপনি এখানে আসেন, মায়ের ১০ টা রূপ একসাথে দর্শন করতে পারবেন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। মায়ের ১০ টা রূপ দর্শন করাও কিন্তু ভাগ্যের বিষয়। আর আমার মন্দিরে আপনি কবে পাবেন, কটা পর্যন্ত থাকি, আমি প্রত্যেকটা দিনই বলি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চান, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন, সময় একই। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি মনে হয় যে আমি দেখা করতে চাই, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমি তারাপীঠ দেখা করতে চাই বা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি দেখা করতে চাই। সেই জায়গার অ্যাড্রেস, কনট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। ঠিক এইভাবে আপনি জেনে বুঝে যদি আসতে পারেন, কোনো রকম আপনি খুঁজে পাবেন না বা অসুবিধা হচ্ছে, আপনার এর মধ্যে পড়তে হবে না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বলি, যদি সমস্যা থাকে তাহলে যোগাযোগ করুন, সমস্যা না থাকলে একদম যোগাযোগ করবেন না, ভালো আছেন। এবার আসুন, রাশি ধরে ধরে বলব ১২টি রাশির কি হতে চলেছে আগামীকাল। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে চলেছে, সবটাই কিন্তু আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা
রাশির যে ভালো থাকবে তা কিন্তু নয়। কোনো রাশির খারাপ, কোনো রাশির ভালো। ভালো এবং মন্দ নিয়েই আমাদের জীবন চালাতে হবে। তাই একটানা কেউই ভালো থাকবে না, একটানা কেউ খারাপ থাকবে না। মেষ রাশির যদি বলি, যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার তৈরি হবে। আপনার ইনকামও বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলব অবশ্যই শুভ। তবে অবশ্যই আপনার উপরে একটু বিশ্বাস ভক্তি রাখুন। নিজে মন যা চাইবে সেটাই করবেন। যদি কারোর কথা শুনে কাজ করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের বলব নিজের উপরে ডিপেন্ড করুন এবং নিজেকে বিশ্বাস করুন। আপনি কিন্তু ভালো থাকবেন। অন্যের কথা শুনলে আপনি কিন্তু ক্ষতির মুখে পড়বেন। এটা একদম নিশ্চিত। তাই আমার দায়িত্ব আপনাদের অ্যালার্ট করা। এরপরের দায়িত্ব আপনার। মিথুন রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। তাই আপনাকেও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ সময়টা আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ। যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। তাই আমার কাজ আপনাদের জানানো, এবার দায়িত্ব আপনার। যতটা ভালোভাবে থাকতে পারবেন, চলতে পারবেন, ততটা জীবনে সাকসেস পাবেন। কর্কট রাশির জন্য বলব সাবধান থাকতে। কর্কট রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো বাড়তে পারে। আর এগুলো করবেই আপনার খুব কাছের লোক আর আপনার খুব প্রিয় লোক। সেটা হতে পারে বন্ধু-বান্ধবী, স্ত্রী, প্রেমিকা, প্রেমিক যে কেউ হতে পারে। তবে আপনি অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনার নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব দারুণ সময় আপনারও থাকছে। নানাভাবে আপনারও কিন্তু সুযোগ আসতে পারে। আর এই সুযোগটা তখনই আপনি কাজে লাগাতে পারবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন। কারণ আমরা অনেক সময় সুযোগ হাতছাড়া করে ফেলি। আমরা জানা থাকে না। হয়তো ভাবছেন পরে দেখা যাবে। কিন্তু আপনি যখন এই আলোচনাটা শুনবেন, জানতে পারবেন যে আপনার ভালো সময় আছে। আপনি কিন্তু আর ওই চল পরে দেখা যাবে আর হবে না। আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন নিজের জীবনে। কারণ আপনি জানতে পারছেন যে আমার জীবনে তো সুযোগ আসবেই। সুযোগ না আসলে আমি উন্নতি করব কি করে? তাই সেক্ষেত্রে কিন্তু অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনার চলার দায়িত্ব সুন্দরভাবে। কারণ আগামীকাল আপনার জন্য কিন্তু অবশ্যই শুভ। তাই শুভভাবেই শুভ কাজ করলে সাকসেস আসে। কন্যা রাশির জন্যও বলব ভালো সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। নানাভাবে আপনি সম্পর্কর দিক থেকে পিছিয়ে আছেন। সেটা হতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। হতে পারে লাভ রিলেশন সেগুলো কিন্তু মজবুত হবে। অর্থাৎ সম্পর্ক ভালো থাকবে। আর আপনি যদি অ্যালার্ট থাকেন, এই সম্পর্কটা সারা জীবন ধরে রাখতে পারবেন। আপনার জন্য শুভ। এবং বৃশ্চিক রাশির জন্য বলব যে একটু সতর্ক থাকবেন। আপনার কিন্তু সময়টা ভালো। হঠাৎ করেই কিন্তু এই ভালো সময় একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই বৃশ্চিক রাশিতে আগে চলে আসলাম। তুলা রাশির জন্য সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আর যেটা বললাম বৃশ্চিক রাশির জন্য যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে যেতে পারে। অর্থাৎ আমরা জানি যে যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। তাই বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো সময় আছে। প্রাপ্তিযোগ ঘটবে। প্রাপ্তি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কিছু ভুলের কারণে আপনার কিন্তু এই প্রাপ্তি হারাতে পারেন। খারাপ সময় এবং ভালো সময় মিশ্র ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু পাবে। ধনু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময়, ভালো সময়। মনে যেটা চাইবে সেটা করুন, সাকসেস পাবেন। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ। আর এই শুভ দিনে অবশ্যই শুভ কাজ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে উন্নতি অবশ্যই হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই শুভ কাজে লিপ্ত থাকুন। মকর রাশির জন্য বলব শুভ। মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত জায়গায় নাম ছড়িয়ে পড়তে পারে। অবশ্যই সেটা পজিটিভ। তাই আপনারও কিন্তু অ্যালার্ট থাকা প্রয়োজন। সকলের সাথে ভালো ব্যবহার করুন, সম্পর্ক তৈরি করুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। কুম্ভ রাশির জন্য বলব শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস, ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসা ভালো চলবে যদি আপনি নিজের দিকে একটু ধ্যান দিতে পারেন বা নিজেকে একটু যদি চেনার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ। আর অন্যের কথা শুনলে আপনার কিন্তু খুব একটা ভালো সময় আসবে না। মীন রাশি সর্বশেষ
প্রাপ্তিযোগ। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টাও কিন্তু যথেষ্ট শুভ। আর শুভ সময় অবশ্যই শুভ কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভই আসে। এই ১২ টি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম মেষ থেকে মীন, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে আমি 50% বলে থাকি, মিলবেই মিলবে। আর 50% এর নাও মিলতে পারে। কারণ সকলের গ্রহ নক্ষত্র ভালো থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।